আজ আমি জাম্বুরার ভর্তা তৈরি করব। জাম্বুরার ভর্তা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভিডিওটা যারা দেখতেছেন সবাইকে অনুরোধ রইল না টেনে সম্পূর্ণ দেখার জন্য। আমি জাম্বুরা ভর্তা তৈরির জন্য এখানে একটি জাম্বুরা নিয়েছি। আর জাম্বুরাটা প্রথমেই শালগুলো তুলে নিতে হবে। জাম্বুরার শাল বলেন আর খোসা বলেন, আমি এটাকে পরিষ্কার করে নিচ্ছি ভালো করে। অবশ্যই ভিডিওটা দেখার সময় একটি লাইক করে দিবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি কমেন্ট করে যাবেন। এখানে আমি জাম্বুরাটা ভালো করে ছিলে নিয়েছি। এখন এর কোয়াগুলো খুলে নিব। একে একে সবগুলো কোয়া খুলে নিব। এই গরমে কিন্তু জাম্বুরার ভর্তাটা খেলে খুবই দারুণ লাগে, গরমটা কমায়, কারণ প্রচণ্ড রৌদ্র উঠেছে। জাম্বুরার ভর্তা এমনি তো খুব দারুণ লাগে খেতে, আর জাম্বুরা ভর্তা ছাড়াও খুব মজা করে খাওয়া যায় কোয়াগুলো, কিন্তু ভর্তা করলে আলাদা একটা টেস্ট পাওয়া যায়। ছোটোবেলা মায়ের হাতে এই ভর্তাটা অনেকবার খেয়েছি, দারুণ লাগতো। আর বিশেষ করে আমার নানা বাড়ির জাম্বুরা খুবই সুস্বাদু ছিল, খুব সাদা ছিল জাম্বুরাটা, মিষ্টি মিষ্টি লাগতো, ভালো লাগতো। তো ওই জাম্বুরাটা খুব মিস করি, যদিও এখন আর খাওয়া হয় না, কারণ মা নেই, তাই নানা বাড়িতেও যাওয়া হয় না, আর ওই জাম্বুরাটাও খাওয়া হয় না, এখন কিনেই খেতে হয়। জাম্বুরার কোয়াগুলো নিয়ে নিলাম। এখন আমি তেলে রাখা মরিচগুলো কুচি করে নিচ্ছি। এখন সবগুলো মরিচ আমি দিয়ে দিব। আপনারা যে যেমন জাল পছন্দ করেন ওরকম দিবেন। আমি যেমন জাল পছন্দ করি তেমন মরিচ দিয়েছি। এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, দিয়ে আমি চামচের সাহায্যে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। আমি শেষ পর্যায়ে হাতে মাখিয়ে নেব। এখন আমি এর মধ্যে 1 চামচের মতো চিনি দিয়ে দিব। আপনারা টক পছন্দ করলে চিনিটা না দিলেও পারেন, চিনিটা দিলে টেস্ট হয়, এই জন্য আমি চিনিটা দিচ্ছি, যেহেতু বাচ্চারাও খাবে। আর এর মধ্যে আমি 2 চামচের মতো পানি দিয়ে দিব। এই 2 চামচ পানি দিলে ভর্তাটার মধ্যে একটু রসালো হয়, ভালো লাগে। আর শেষ পর্যায়ে এই রসটা খেতে আরও বেশি মজা হয়। তো এই জন্য আমি 2 চামচ পানি দিয়েছি। আপনারা অবশ্যই যদি পানি না দিয়ে তৈরি করে থাকেন একবার পানি দিয়ে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এখন আমি চামচ দিয়ে নেড়ে ছেড়ে নিয়েছি। এখন একটু হাতে হালকা করে মাখিয়ে নিব। আমি সব সময় চামচটা একটু ব্যবহার করি, কেন, কারণ মরিচ তো এখানে হাত জ্বলার ব্যাপার আছে, এই জন্য। এখন হালকা একটু মাখিয়ে নিব। আমার মাখানো হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ভর্তাটা কত সুন্দর হয়েছে। দেখতে যতটা না সুন্দর লাগছে, খেতে তার চেয়ে বেশি দারুণ লাগবে। ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।